দুর্ভাগ্য আমাদের আরো বহু বছর পরে এই 2024 সালের জুলাই আগস্টের যে লড়াই, এই লড়াইয়ের মালিকানাও নানাভাবে ছিনতাইয়ের চেষ্টা চলছে। অনেক আগে একটা কবিতা পড়েছিলাম, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা পথের পরে করিছে প্রণাম। কাকে প্রণাম করছে? রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্জ্ঞান। আজকেও যারা এর মালিকানা দাবি করে, তাদের এইসব দাবি দেখে যারা আসলে এই লড়াইয়ের বিজয়ের দাবিদার, তারা হাসছে। যারা সব জানে তারা হাসছে। আমরা অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে একই ভুলের জন্য আর পুনরাবৃত্তি না হয়। এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র, এদেশের শ্রমিক, এদেশের গৃহবধূরা, নারী পুরুষ সবাই মিলে এই লড়াইকে সফল করেছে, বিজয়ী। সবাইকে এই কৃতিত্ব দিয়ে কেউ ছোট হবে। আর একটা দুশ্চিন্তার বিষয় দেখছি আমরা, সেটা হলো আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের কয়েক বছরের মধ্যে দেখলাম যে যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না, তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাতো। যে যার মতো করে কিছু কথা মুক্তিযুদ্ধের চেতনা বলে চালায় দেওয়ার চেষ্টা করছিল। তাদের অনেককেই আজকাল বেশি আশেপাশে দেখা যায় না। এবারও দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এটা তো কয়েকদিনের আন্দোলন নয়, এটা বছরের পর বছর ধরে একটা চলমান আন্দোলনের একটা পর্যায়ে চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাই আগস্ট মাসে। যারা এই পুরো আন্দোলনের ধারে কাছে নাই, ছিলেন না, এমন অনেক বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিদেরকে আমরা এই লড়াইয়ের, এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থানে চেতনা শেখানোর চেষ্টা করতে দেখছি। যথেষ্ট হয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছিলাম, 71-এর মুক্তিযুদ্ধ করেছি, 90-এর ছাত্র গণ অভ্যুত্থান করেছি, 16 বছর ধরে লড়াই করেছি। এই 5 তারিখেও জেলখানায় ছিলাম। আর যার যা খুশি আপনারা নিজেদের মত চাপায় দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা হবে না। নিজেরা যা বাস্তবায়ন করতে পারবেন না, সে সক্ষমতা নাই, সেটা 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার নাম দিয়ে গেলানোর চেষ্টা করবেন, এটা মানুষ মানবে না, মানা উচিত হবে।